প্রিয় দর্শক, এই যে উকিল যাকে আপনারা প্রকাশ্যে দিনের আলোকে রাস্তায় চপ্পল দিয়ে স্বাগত জানাতে দেখছেন, তিনি আর কেউ নন। তিনি সেই রাকেশ কুমার যিনি স্বপ্নাদেশ পেয়ে বি.আর. গাবাইয়ের উপরে সুপ্রিম কোর্টে শুনানিকালীন জুতা ছুঁড়ে মেরেছিলেন। এই ঘটনার সঙ্গে সঙ্গে তাকে অ্যারেস্ট করে লকআপে ঢোকানো হলেও সিজেআই বি.আর. গাবাই তার বিরুদ্ধে কোনো ধরনের অ্যাকশন গ্রহণ করেননি, বরং তার ছোড়া জুতাটাও তাকে ফেরত দেওয়া হয়। বার অ্যাসোসিয়েশন অবশ্য এই রাকেশ কিশোরের লাইসেন্স কেড়ে নেয় এবং রাকেশ কিশোরকে এই ধরনের পেশার অনুপযুক্ত লোক বলে তার পেশাটাই বন্ধ করে দেয়। যদিও উকিলদের মধ্যে একটা বিশাল সংখ্যক উকিল সিজেআই এর এই মহানুভবতার সমালোচনা করেন, তারা জানিয়ে দিয়েছিলেন যে রাকেশ কুমার জাত বিদ্বেষী ভাবনার দ্বারা প্রতারিত হয়ে সিজেআই এর দিকেই জুতা ছুঁড়েছিলেন। এই ধরনের গণতন্ত্র বিরোধী, জাত বিদ্বেষী এবং সুপ্রিম কোর্টের অবমাননাকারীর বিরুদ্ধে যদি আইনানুগ ব্যবস্থা না নেওয়া হয়, তবে দুষ্কর্মকেই প্রশ্রয় দেওয়া হয় এবং এই দুষ্কর্ম করার জন্যে উৎসাহ যোগানো হয়। তাছাড়া সিজেআই এর ওই যে চেয়ারটি, সেই চেয়ারটি মহানুভবতা দেখানোর জন্য নয়, ওই চেয়ারটি ন্যায় বিচার দেবার জন্যই সুপ্রিম কোর্টে রাখা হয়েছে। দেশ জুড়ে আম্বেদকরবাদীরা এই ঘটনায় একেবারে ক্ষোভে ফেটে পড়ে। বিভিন্ন রাজ্যে এই রাকেশ কিশোরের বিরুদ্ধে SC/ST আইন অনুসারে কেস করা হয়। সেই কেসের সঙ্গে সঙ্গেই রাকেশ কুমার দাবি করেন যে তিনি একজন SC কমিউনিটির মানুষ, যদিও সাংবাদিকদের সামনে তিনি তার শংসাপত্র দেখাতে পারেননি। অথচ ANI সহ বিভিন্ন সংবাদ মাধ্যমে বিবৃতি দিয়ে রাকেশ কিশোর রাতারাতি ফেমাস হওয়ার জন্য একেবারে উঠে পড়ে লাগে। কিন্তু তার বিরুদ্ধে সলিসিটর জেনারেল যখন মামলা করার অনুমতি দেয়, তারপরেই রাকেশ কিশোর সম্পর্কে যে সাংবাদিক মাধ্যমগুলি উৎসাহ নিয়ে তাকে ফেমাস করার চেষ্টা করছিল, তারা আস্তে আস্তে সরে পড়তে শুরু করে এবং একেবারে নিঃসঙ্গ জীবন যাপন করতে হয় রাকেশ কিশোরকে। বার অ্যাসোসিয়েশন তার লাইসেন্স কেড়ে নিলেও গতকাল দিল্লির কুড়কুড়ডুমা কোর্ট একেবারে উকিলের পোশাক পরে যেতে থাকে এই রাকেশ কিশোর। আর এই সময় তাকে প্রকাশ্য রাস্তায় চপ্পল মেরে স্বাগত জানাতে দেখা যায় কিছু মানুষকে। যে ভিডিওটিতে রাকেশ কুমারকে এই চপ্পল খেতে দেখা যায়, সেই ভিডিওটি মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। ভিডিওটি কারা তুলেছে, কারা তাকে রাস্তার মধ্যে ফেলে ধোলাই দিচ্ছে, এসব কিছুই জানা যায় না। পরে অবশ্য রাকেশ দাবি করেছেন যে যেহেতু বার অ্যাসোসিয়েশন তার লাইসেন্স কেড়ে নিয়েছে, সেই জন্য তিনি তার কাছে থাকা কিছু পেন্ডিং কেস নিয়ে কুড়কুড়ডুমা কোর্টে পৌঁছে যান। আর তাকেই দেখে কোর্টের আম্বেদকরবাদী উকিলেরা তাকে ঘিরে ফেলে এবং তার দিকে তেড়ে এসে চপ্পল পেটা করতে শুরু করে। অভিজ্ঞ মহল অবশ্য মনে করছেন যে এটি একটি ক্ষোভের বহিঃপ্রকাশ। রাকেশের বিষ্ণু ভগবান যদি সিজেআই এর দিকে জুতা ছুঁড়ে মারার স্বপ্নাদেশ দেন, তবে বাবা সাহেবের অনুগামীরাও রাকেশ কুমারদের মতো যে দুষ্কর্মকারীদের প্রকাশ্য রাস্তায় জুতিয়ে সিধা করার স্বপ্নাদেশ পেয়ে যেতে পারেন। তাতে অবাক হবার কিছু নেই।